আজকের মটনটা বেশ ভালোই পেয়েছি আর পুরো বাছাই করে নিয়ে এসেছি আমি। তো এটা হচ্ছে আমার টেন্ট, এটাকে টেন্ট বলে না, এটাকে টার্প বলে, মানে ওপরে ছাউনি দেওয়ার জন্য। আর এটার কিন্তু মাল্টিপল অপশানে এটা সেট করা যায়, মানে এটাকে তো কখনো কোথাও ক্যাম্পিং করছো সেখানে মানে বাচ্চা কাচ্চাদের নিয়ে এসছো, দেখো ভৌতিক ব্যাপারটাকে আমি অতটা বিশ্বাস করি না, কিন্তু তাও সে বললো যে না এখানে করা যাবে না, আপনারা অন্যদিকে গিয়ে করুন। কেন করা যাবে না? এই দেখো ব্রোকলি, पंछी ना धेरी काक धेरी काक। সকাল সকাল এইসব দেখলে না মানে গোপের তলায় হাসিটা দেখো, গোপের তলায় সকাল সকাল এসব দেখলে সনদাসের জিভে জল চলে আসে। আজকের মটনটা বেশ ভালোই পেয়েছি আর পুরো বাছাই করে নিয়ে এসেছি আমি। আর এখানে দেখো চুস্তা, এই যে চুস্তা। তো চুস্তা আমি তো খাবো না, মানে ও খাবে একটা, আর এই যে সোনুদাস খাবে একটা। সোনুদাস বলছে মটনটা মামা তাড়াতাড়ি করো, হয়ে গেলে দুটো খেয়ে তারপরেই বেরোবো। আর এখানে কিন্তু পোলাও রেডি। ওফ কি গন্ধ, আহা তো পেই সব এখন থেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এরা, মানে ওরাও কিন্তু মনে মনে বলছে মাটন খিলা তো বকড়েগা। যেরকম দেখতে লাগছে আর সেরকম স্মেলটা আসছে, ও পারছি না, কাঁচা খাওয়া যাবে না। তো এখন আমরা সবাই মিলে কিন্তু চলে এসেছি এই সুন্দর জায়গাটায়। তো এখানেই আজকে হবে আমাদের পিকনিক। এ বাবা কেমন লাগছে? এটা হাইলাইট করে দাও আমার সাথে তাহলে। চলো এবার এখানে টেন্ট লাগাবো। তো আজকে একটু অন্য টাইপের টেন্ট লাগাবো, মানে এই টেন্টটা কিন্তু আমার কাছে বিগত 6 থেকে 7 মাস ধরে রয়েছে, কিন্তু কোনোদিনও লাগানোর সুযোগ পাইনি, মানে টেন্ট সেট করার সুযোগ পাইনি। তো আজকে এই টেন্টটা আমি প্রথমবার সেট করব। এই টেন্টটা কাজে বাবা তাড়াতাড়ি আমাকে, কারণ এখানে কিন্তু রোদ প্রচন্ড রয়েছে, তো এই রোদটাকে বাঁচার জন্য কিন্তু এটা করতেই হবে। এখন সবে আসলাম তো রোদটা ভালো লাগছে, ভালো লাগছে, কিন্তু এরপরে প্রবলেম হবে। তো যাই হোক ছাউনিটা দিয়ে দিই। তবে তুমি আজকে কিন্তু রান্নাটা জমিয়ে করেছো, পোলাও করেছো, মাটন করেছো, খুব ভালো রান্না করেছো। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। দেখেছো এই হচ্ছে, যতই যাই করো বউর কাছে তানা শুনতেই হবে। যাই হোক ও সব করেছে বলে বেশ করেছি, থাক আগে এগুলো করে আগে। হ্যাঁ আগে। তো এটা হচ্ছে আমার টেন্ট, এটাকে টেন্ট বলে না, এটাকে টার্প বলে, মানে উপরে ছাউনি দেওয়ার জন্য। আর এটার কিন্তু মাল্টিপল অপশানে এটা সেট করা যায়, মানে এটাকে টেন্টও বানানো যায়, উপরে ছাউনিও দেওয়া যায়, মানে যে কোনো পারপাসে বহু এর মানে টেকনিক আছে, সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের টেন্ট বা শেল্টার করা যায়। তো আজকে নর্মাল শেল্টার করব, কারণ এখানে দরকার নেই সেরকম, আর যেহেতু আমরা নাইট স্টে করছি না সেহেতু নর্মাল। খুলতেই আগে দেখো কত দড়ি, তো এগুলো বাঁধার জন্য টেন্টটা যাতে উড়ে না যায়। আর তার সাথে কিন্তু স্টিক থাকে, এই যে স্টিক, এগুলোও পরে দেখাচ্ছি। আর এই হচ্ছে টার্প, জাস্ট এইটুকখানি, মানে কম্প্যাক্ট প্যাক। তো এটা কিন্তু দেখতে ছোট হলেও এটা কিন্তু ছোট না, ছোটা প্যাকেট বড়া ধামাকা। আর একদম লাস্টে রয়েছে হুকগুলো সাইডে রেখে দিই, হুকও এখন লাগবে না। আর আজকে বেশ ভালোই হাওয়া রয়েছে, কিন্তু ভালো লাগছে হাওয়াটা ভালো লাগছে, কিন্তু মানে আগুন ধরানোর জন্য একটু চাপ হতে পারে। আচ্ছা আমাদের গার্ডটা নিয়ে এসছো, ওই গার্ডটা? হ্যাঁ গার্ডটা আমি নিয়ে এসেছি। দেখো বলছিলাম না ছোট, বেশ ভালোই বড় আছে তো। কত বড় জিনিসটা। তো প্রথমে এক সাইড থেকে আমরা স্টার্ট করব। এই হুকগুলো লাগানোর সময় কিন্তু খেয়াল করতে হবে এটা যাতে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাতে হুকগুলো সেট হয়। যদি একদম স্ট্রেট করে দাও তার
টুক করে উঠে চলে আসে, মানে কোনো সাপোর্ট থাকে না। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, সেই জন্য উড়ে যাওয়ার চান্সটা কম থাকে। যেহেতু এটা প্রথমবার আমি সেট করছি, তো একটু প্রবলেম হবে, কারণ এর প্রচুর কায়দা রয়েছে, মানে সেই কায়দাগুলো শেখাটাও খুব চাপের। তো চলো এবার স্টিকগুলো লাগানোর পালা। আর স্টিকের ওপর দিকে দেখো একটা ঘাট করা রয়েছে, তো এটা দেখে, মানে এটা থাকে হচ্ছে উপরে, তো এটা দেখেই মানে সেট করতে হবে পুরো জিনিসটাকে। তো প্রত্যেক কটা স্টিকে কিন্তু এরকম ঘাট রয়েছে, মানে এটা হচ্ছে লক। এই যে ওপরের যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে লক। জাস্ট এই দিয়ে সেট হয়ে গেল এই যে স্টিক। এবার ডিপেন্ড করছে যে তুমি কত হাইট এটার করতে চাও, সেই অনুযায়ী তোমাকে সব স্টিকগুলোকে লাগিয়ে নিতে হবে। তো আমি এতটা হাইট করব, তো সেই জন্য এতটাই স্টিকটা লাগিয়ে নিলাম। তারপর মিডিলে কিন্তু এরকম একটা হুক দেওয়া থাকে, যেটাতে এই লাগিয়ে দিল, হয়ে গেল। এত হাওয়া দিচ্ছে। এই হুকগুলো কেন লাগিয়ে নিতে বলেছিলাম এবার বুঝতে পারছো? এর জন্য লাগাতে গেলে এই হাওয়ার জন্য কিন্তু এদিক ওদিক যাবে, সেই জন্য আমি আগে থেকে বেঁধে নিয়েছিলাম। না হলে পরে করলেও কি হয় না, পরে তো করা যায় না। হ্যাঁ, পরেও করা যায়, মানে এটাকে পেতে বিনা হাওয়া থাকলে তখন একটু সুবিধা হয়, হাওয়া থাকলে একটু অসুবিধা হয়, কারণ অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে একটু। সেম প্রসেসে আরেকটা স্টিক আমি লাগিয়ে নেবো। চলো এক এক করে খাবারের আইটেমগুলো বার করে নিই। আগে প্লেট, চপিং বোর্ড, চপিং বোর্ড। ওই ভিডিওটার মতন বলো, তোমরা কখনো দেখেছো চপিং বোর্ড? কি দেখি এবার ওখানে বসে পড়, সব গুটিয়ে যাচ্ছে। দেখো কি কাণ্ড, হাওয়াতে সব উড়ে যাচ্ছে। মানে বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, ওই কোনাটায় বসে পড়ো, কোনাটায় বসে পড়ো। দাঁড়াও, ওখানে টপ বক্সটা দিয়ে দিই। টপ বক্স না, কি বলি আমি, খাম্বা খাম্বা নাও। চলো, এর মধ্যে আমাদের খাবারের আইটেম রয়েছে পুরো, রান্না করা পুরো আইটেম, যেটা আমার বর বানিয়েছে নিজের হাতে। আমি কি বলেছি আমি বানিয়েছি? হোমমেড ফুড মেড বাই হাবু। আমি বলেছি আমি বাজার করে নিয়ে এসেছি। এখন কিন্তু পকোড়া খাবে? হ্যাঁ, কফি আর পকোড়া খাবে না? হাত ধোয়ার জন্য সব জল মল সব ক্যারি করছি আমরা। জল ক্যারি করছো ঠিক আছে, মল তার সাথে? মল তো ভেতরেই রয়েছে। না না, মল বলা ভুল করলে, ইস ঘেন্না পাবে সবাই। ও সব পুকুর আছে, প্রচুর জল আছে, কোনো চাপ হবে না। সাঁতার পারো তো? হ্যাঁ, আমি তো পারি। খাওয়া দাওয়া হয়ে গেলে প্লেটগুলো নিয়ে জলে ঝাঁপিয়ে পড়বে, ওখানেই মেজে উঠে যাবে। না না বাবা, নমস্কার ভাই, ঠান্ডা জলে নামবো? এমনি ঠান্ডাটা আজকে কম আছে, কিন্তু আমার কোনো সাহস নেই ভাই ওখানে নামার। চলো চলো চলো, রেডি করি। ইস, তো কখনো কোথাও ক্যাম্পিং করছো, সেখানে মানে বাচ্চা কাচ্চাদের নিয়ে এসছো, দেখো ভৌতিক ব্যাপারটাকে আমি অতটা বিশ্বাস করি না, কিন্তু তাও বলে রাখবো, সাজেস্ট করে রাখবো, যদি তোমরা কখনো করছো, তো যেখানেই তোমরা ক্যাম্প করছো, ক্যাম্পের চারি সাইড থেকে একটু লবণ ছড়িয়ে দেবে, কারণ এটাই দুটো লাভ হবে। এক তো মানে পোকামাকড় থেকে একটু দূরে থাকা যায়, মানে দেখো আমি বলছি না যে একেবারে দূরে থাকা যায়, কিন্তু স্লাইড একটু হলেও সেখানে কাজ দেয়, আর একটু প্যারানর্মাল অ্যাক্টিভিটির উপরও একটু মানে কাজ দেয়। তো সেই জন্য সাজেস্ট করবো, দেখো করতেও পারো নাও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমিও এটা খুব একটা বেশি মানি না, কিন্তু তাও যেহেতু ছেলেকে নিয়ে এসেছি আর এরকম একটা জায়গা, তো সেই জন্য সেফটি ফার্স্ট। আমি সবসময় বলি সেফটি ফার্স্ট। আমার প্রথমেই যখন বাবা নুনের প্যাকেট নিতে বলছে না, আমার বুঝেছিলাম বাবা মনে ক্যাম্পের সাথে চারিদিকেই মনে ছড়ানো। না না, আমি সেসব ভাবিনি। আমি ওটাই ভাবছি। আমি ভেবেছি বাবা নুন দিয়ে মনে হয় কোনো কিছু একটা, কোল্ড ড্রিঙ্কস দিয়ে কোনো কিছু একটা করবে রেসিপি খাওয়ার জন্য, এত অবধি আনো। বড় এরিয়া করে ছড়িয়ে দিলাম। না না, ঠিকই আছে, কারণ ছেলে একটু খেলাধুলা করবে।
তো এখানে কিন্তু আমাদের সব সেট হয়ে গেছে, আর রান্নার জিনিসপত্রগুলো আমরা কিন্তু বার করে ফেলেছি। কিছুটা রান্না আমরা করে এসেছি, কিন্তু তার সত্ত্বেও আমরা এখানে একটু চিকেন পকোড়া করবো। আর চিকেন পকোড়া আর কফি, কিন্তু মানে এই চিকেন পকোড়া আর কফি না, মানে গরম গরম না খেলে ঠিক পোষায় না, সেই জন্য ম্যারিনেট করে নিয়ে এসেছি বাড়ি থেকে, একদম এখানে শুধু ভাজবো হয়ে যাবে। ব্যাস, চলো। তো হাওয়া কিন্তু বেশ ভালোই চলছে, সেই জন্য এখানে গার্ড লাগিয়ে দেবো যাতে হাওয়াটা না বেশি ঢোকে আর আঁচটা বন্ধ না হয়ে যায়। ওকে, তো সেট। এবার গ্যাসটা অন করে দাও, এইটা গরম হোক, তারপর তেলটা দেবো। এই প্লাস্টিকের চামচ দিয়ে করলে হবে না। তো এই পাশের লোকেশনটাও দেখো, ওখানে একটা ইটভাটা রয়েছে, আর এই পাশে জঙ্গল, এই পাশে ক্ষেত রয়েছে। তো এ পাশে রয়েছে মূলো, আর ও পাশেরগুলো একটু পরে গিয়ে আমরা দেখবো, তোমাদেরও দেখাবো। আর জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, দেখো মানে কোনো জায়গাতেই গিয়ে কিন্তু শান্তি নেই, মানে শান্তিতে একটা রিল্যাক্সে যে একটা পিকনিক করবে বা একটু আনন্দ করবে, সেই জিনিসটা কিন্তু মানে ঠিক পাওয়া যায় না। একটু আগে একটা লোক দেখি আসলো, এসে বলছে কি হচ্ছে এখানে, আমরা পিকনিক করছি এখানে। তো সে বললো যে না, এখানে করা যাবে না, আপনারা অন্যদিকে গিয়ে করুন। কেন করা যাবে না, পুরো ফাঁকা জায়গা, পুকুর রয়েছে চারিদিকে। বলছে না, নোংরা, এখানে দেখো কত নোংরা নিচে, আর আমাদের একটুখানি পিকনিক করাতে খুব নোংরা হয়ে যাবে। আমরা বলে দিয়েছি কোনো অসুবিধা নেই, যা নোংরা হবে আমরাই পরিষ্কার করব, আমাদের এখানে রান্নাবান্নার কোনো কেস নেই, না কোনো পাতা ফাতার কেস আছে, তো কোনো রকম নোংরা হবেও না, আর নোংরা যদি হয়ও আমরা পরিষ্কার করে দিয়ে যাবো। যাই ওটা গজগজ করতে করতে চলে গেল। তেল গরম হয়ে গেছে আর পাকোড়াগুলো ছেড়েও দিল। এক পকোড়া তেল মে গয়া ঝাপা। একটা জিনিস আমি চিন্তা করছি, এত হাওয়া দিচ্ছে পাকোড়া ভাজতে গিয়ে, এত হাওয়া দিচ্ছে, যদি মাংসটা এখানে রান্না করবো ভেবেছিলাম, চাপ হয়ে যেত। সেটারও হয়ে যেত, আমি টাপটাকে সেভাবে সেট করে দিতাম যাতে হাওয়া না আসতো। ব্যবস্থা সবই আছে। ব্যবস্থা হলো কি হবে, খুব হাওয়া দিত এটুকু নিতে, না প্রেসার কুকার আনতে হতো। হ্যাঁ, আমি ওই জন্যই বললাম যে রান্নাটা ঝামেলাটা সিটি দিতে হতো। এবারে ওটাও হবে, জাস্ট আমাদের লেট হয়ে গেছিল বলে আজকে এটাই ঠিক আছে। ফার্স্ট লটের পাকোড়া হয়ে গেছে কমপ্লিট। আর তেল ঝরানোর জন্য টিস্যুতে আমরা সব রাখছি। মেন হচ্ছে এটা তোলার জন্য কোনো মানে চামচ, মানে স্টিলের চামচ আনতে ভুলে গেছি। হাতা তো ছোট হাতা, ওটা ওই মানে বড় হাতা, ওটা হয়ে যাবে, নিয়ে সব পড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোলো না এটা। এই তো হয়ে গেল, চলো। বলেছিলাম বেশি পাকা তুমি। গরম বাবা, কেমন খাচ্ছ? একদম। আমাদের সাথে আরেকজন জয়েন করে ফেলেছে, দেখিয়ে দাও। ওই যে বড় খাওয়া হয়ে গেছে কিন্তু পাকোড়া। কটা পাকোড়া খেলো? তিনটে একটু কাটাই না, আর দুটো হাড্ডি। আর এখানে কিন্তু এখন কফির জল বসিয়ে দেওয়া হয়েছে, আর এখানে দুধও গোলা কমপ্লিট। তো হবে এক্ষুনি কফি। आज कौन सी कलर की कॉफी बनाओ, व्हाइट या ब्लैक, बता दो ना। करो बता दो ना, बता दो ना। তো এখানে কিন্তু আরো জিনিস রয়েছে, ডায়েট কোক, মিষ্টি। চলো চিয়ার্স। তো এরকম একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে, পেছনে পুকুর, ডান সাইডে ক্ষেত, আর বা সাইডে ইটভাটা, আর হাতে কফি। ও এরকম একটা জায়গা। এই কফিটা হেভি হয়েছে, তো হেভি হয়েছে কফিটা। তো চলো কেকটা কেটে ফেলি। কেকের উপরে তো বাদাম ভর্তি। আমি বললাম ফ্রুট কেক দিতে, শুধু বাদাম কেক দিয়ে দিয়েছে। এক পিস রয়ে গেল, এটা তোমাদের জন্য। তো এখন আমরা এই ক্ষেতটাকে একটুখানি ঘুরে দেখবো। বেশি দূর তো যাওয়া যাবে না, যতটুকু আল রয়েছে ততটুকুই আমরা যাব। আর আমার সামনেই আমি দেখতে পাচ্ছি মূলো গাছ, পুরো মূলো, ভেতরে কয়েকটা লাল শাকও দেখতে পাচ্ছি, পালং শাকও রয়েছে।
আর এই ক্ষেতটা কিন্তু এই কাকার, এই যে কাকা বেশ মাচা বানিয়ে রেখেছে এখানে রোদ থেকে বাঁচার জন্য। আর কাকা তোমার নাম? ইব্রাহিম। আচ্ছা, তো এই যে যতটা ক্ষেত দেখতে পাচ্ছ এই ক্ষেতটা কিন্তু এই কাকারই। তো আর একটু ওইদিকে গিয়ে দেখে আসি যে আর কি কি রয়েছে। কাকা এটা আলু গাছ না? ও দেখতে পাচ্ছ এখানে পুরোটাই আলু চাষ হচ্ছে। হ্যাঁ, এদিকেও আলু রয়েছে। আমি এটাকে দেখে ফুলকপি ভাবছিলাম, কিন্তু এটা ফুলকপি না, এটা ব্রোকলি। এই দেখো, এই দেখো ব্রোকলি। এখানে যতটা দেখতে পাচ্ছ ততটা কিন্তু ব্রোকলি চাষ হচ্ছে। পুরো বেগুনি। ও এখানে বাঁধাকপিও রয়েছে। এটা বাঁধাকপি গাছ। বাঁধাকপিটা পুরো কিন্তু মানে খুলে গেছে পাতাগুলো। এখানেও দেখতে পাচ্ছ যত দূর চোখ যাচ্ছে টমেটো, ওই পাশটাও কিন্তু টমেটো, সেই জন্যই বললাম যত দূর চোখ যাচ্ছে। আর এ পাশে রয়েছে পুঁই মিটুলি, মানে পুঁই শাক গাছ। আর পুঁই মিটুলি দেখো ভরে গেছে, পুরো পুঁই শাক গাছে ভর্তি। তার সাথে সাথে কিন্তু শিম গাছও রয়েছে। আর এই যে শিম হয়েছে, ও ফুলকপিও রয়েছে। এই যে ফুলকপি, এখানে ফুলকপির সাইজগুলো কিন্তু হেভি হয়েছে। আর দারুণ ফুলকপি হয়েছে, দারুণ। মানে ফুলগুলো কিন্তু পুরো অ্যাকুরেট রয়েছে, কোনো ছেড়ে যায়নি, ফেটে যায়নি। আর এদিকে কিন্তু একটা বড় সাইজের রয়েছে, এটাও কিন্তু হেভি। এটা কিসের বীজ গো? বিনস। ও, তো এখানে বিনসের বীজ দেখো এখানে পোতা হচ্ছে সব, এখান থেকে গাছ হবে। তো এই হচ্ছে মটন আর এই হচ্ছে পোলাও। চলো বাড়ো বাড়ো বাড়ো, প্লেটে বাড়ো। ঝরে ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে, এখন ঝরে ঝরে পড়বে। এই যে সোনুর প্রিয় চুস্তা, চুস্তা চুস্তা, মটন চুস্তা। ও মটন চুস্তা। তো চলো এবার ভিডিওটা একটু বন্ধ করে রেখে একটু খাওয়ায় কনসেন্ট্রেট করি, না হলে গন্ডগোল হয়ে যায়। আর আমার এটাই প্রবলেম, আমি খাওয়ার সময় না ভিডিও করতে খুব প্রবলেম হয় আমার, মানে খেতে খেতে। এই যে দেখো, এই যে ইনি এসছে, ইনি এতক্ষণ বসেছিল খাওয়ার জন্য। এনাকে অনেক কিছু খেতে দেওয়া হয়েছে। একে আমি দিয়েছি, একে আলাদা করে এখানে দিলাম। হ্যাঁ, আর ওকে ভাবছিলাম ওইদিকে দেবো, কিছুতেই দিতে দিচ্ছে না। হ্যাঁ, এবার যতবার একে দেওয়ার পরে একে অনেকটা দেওয়া হয়েছে, তারপরে যেই একে দেওয়া হচ্ছে অমনি এই যে ইনি ছুটে যাচ্ছে বারবার করে। আর রয়েছে, যেই ওকে দিতে যাচ্ছি ও পিছন পিছন গিয়ে ওখানে গিয়ে ওকে খেতে দেবে না। এবার দেখো তোমরা রগরটা একটু দেখো, এই দেখো মজাটা দেখো। এবার যেই চলে যাবে অমনিও পিছন পিছন চলে যাবে। ওই দেখো, দেখছো, দেখতে পাচ্ছ? এই দেখো ওর খাবার কিন্তু রয়েছে, এই যে চলে যাচ্ছে। ওকে ডেকো না, ওকে খেতে দেবে না। বেচারা দেখো কিভাবে এখানে বসে আছে একটু খাওয়ার জন্য, কিন্তু এ কিছুতেই একে খেতে দেবে না। আবার যে শুনতে পাবে দেখবে আবার চলে যাবে। ওই দেখো, দেখেছো, যে শুনতে পেয়েছে। তো আমাদের কিন্তু লাঞ্চ করা হয়ে গেছে কমপ্লিট, আর দারুণ খেলাম। আর যেহেতু প্লেসটা একটু চেঞ্জ হয়েছে, মানে ঠিক একটু অন্যরকম ধরনের লাগছে, তো খাবার মজাটাও কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। তো যাই হোক, এখন পালা হচ্ছে এগুলোকে সব আবার গুটিয়ে ফেলার, কারণ সূর্য প্রায় ডুবি ডুবি। তো সূর্য ডোবার আগে এগুলোকে আমার খুলে ফেলতে হবে, না হলে হয়ে যাবে প্রবলেম, কারণ এখানে লাইট ফাইট কিছুই নেই। তো চলো ফটাফট আগে উপরেরটা খুলে ফেলি, মানে টার্পটা আগে খুলে ফেলি। पंछी ना धेरी काक, धेरी काक, ডিসুম, धेरी काक, ডিসুম, ধেরি কাক, ওই ধেরি কাক ওখানে রয়েছে। কই? ওটা তো ভিরনিকা। তুমি তুমি ধেরি কাক, তুমি পাঞ্ছি না, তুমি বক বক। ঠিক আছে, ওখানে গর্তগুলো, হ্যাঁ বলে কি ওখানে এই গর্তগুলোর মধ্যে থেকে ইট নিয়ে যায়, ইট নিয়ে ভেতরে সব ইট রাখে। এই যে গর্তগুলো দেখছো, হ্যাঁ ওর ভেতরে ইটগুলো থাকে, আর তারপরে আগুন ধরিয়ে দেয়, তাই না কাকা? আগুন ধরে কি দিয়ে ধরায়? নিশ্চয়ই কোনো মশাল ফসল নাকি? ওই ইয়ে দেয়, অনেক কিছু দেয়, ওই পুষ দেয়। আর এই চিমনিটা দেখছো, এখান থেকে ধোঁয়াটা বেরিয়ে যায়। তো চলো, আজকের দিনটা কিন্তু আমরা দারুণ কাটালাম, বেশ মজা হলো।
আর বলো তো কি একদিক থেকে আর একটু লোক যদি বেশি থাকতো মানে তাহলে কিন্তু আরো বেশি মজা হতো। আমাদের সাথে থেকেও পাশে থেকেও এরকম আরো নতুন নতুন ভিডিও অনেক দেখতে পাবে। চলো এবার পালা হচ্ছে এই ভিডিওটা থেকে বিদায় নেওয়ার। আর হ্যাঁ, আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করতে ভুলো না, কারণ ডেলি টু ডেলি আপডেট আমি ওখানেই প্রথম দিই। তো এখানেও যে আজকে এসেছি এটাও কিন্তু আমি অলরেডি ফেসবুকে আমি স্টোরিতে দিয়ে দিয়েছি। তো সেই জন্যই বলছি ডেলি টু ডেলি আপডেট পাওয়ার জন্য আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করে রাখো। আর চলো এই ভিডিওটাকে করি এখানেই এন্ড, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই। গুড বাই বাই। আর ওই দেখো আরেকজন ওখানে গিয়ে বসে রয়েছে। ওখানে গেলে মনে হয় একটু হাওয়াটা পাবে, হাইটা কমে যাবে। গুড বাই বলে দাও। গুড বাই। হাত দিয়ে টাটা দাও। গুড বাই।